এবার বান্দা 36, 37, 38, 40 বছর বয়সে বুঝ আসার পরে বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো, যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো। ইমামে মুকাররম বলে, যার গুনাহ বেশি, যার পাপ বেশি, যার সওয়াব কম, এমন কেউ থাকলে আল্লাহর বাণীটা একটু শুনেন। আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে শুনাই দিচ্ছি কোরআনের বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কোথাও যদি তোর ঠাঁই না হয়, তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আশাটা করে, বর্ষটা করে, একবার আমি আল্লাহর দরবারে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই, একবার আমি আল্লাহর কাছে আই। যদি তোর গুনাহটা আসমান পরিমাণও হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমাকে একবার বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আছি তো তোর রহমান, আমি আছি তো তোর রহিম, আমি আছি তো তোর গফফার, আমি আছি তো তোর সত্তার, আমি আছি তো তোর খালিক, আমি আছি তো তোর মালিক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার কথাটা শুনে মনটা বড় হয়ে গেল। কিরে, 2 দিন চাকরি না করলে বেতন কেটে ফেলে, এত বছর আল্লাহর গোলামি করি নাই, তারপরে এই সুযোগটা আছে। হুজুর কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুই দেখি। এবার হুজুর বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তুমি অন্তর থেকে সারা জীবনের গুনার জন্য তওবা করবা একবার, ক্ষমা চাইবা একবার, তোমার রব খুশি হয়ে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার বান্দা এই কথাটা শুনে মনটা বড় হয়ে গেল, আশার বাতি জ্বলে উঠলো। এবার সে যাইতে যাইতে গাছতলায় গিয়ে বসলো। গাছতলায় গিয়ে বসে বসে ভাবে, আমার বয়স হচ্ছে এখন 40 বছর, 40টা বছরের মধ্যে আমার 22 বছরের গুনাহ, 25 বছরের গুনাহ, এই গুনাহ প্রত্যেকটা বছরে 12টা মাস 365 দিন আমি গুনাহ করেছি। কারণ 24 ঘন্টায় আমি সওয়াব করেছি কম, গুনাহ করেছি বেশি। আমারটা আমি বললাম, আপনারটা আপনি হিসাব করেন। একটা একটা যদি গুনাহ ধরি, তাহলে আমার গুনাহ হবে মনে করেন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি। আমি কয়টার জন্য ক্ষমা চাইবো? কারণ সব গুনাহ তো আমার মনে নাই। রব বলে যে, তুই এত মনে রাখার দরকার নাই, তুই শুধু এতটুকু বল, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, সব তো তুমি জানো, আমিও না ভুলে গেছি। তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তুমি না দিলে কে আমায় দিবে? কারণ আমি লক্ষ কোটি ইবাদত করো, জান্নাতের ঘ্রাণ পাবো না যদি তুমি একটু দয়া না করো। আর তুমি যদি একটু রহমত করো, জান্নাত আমার খুঁজতে হবে না, জান্নাতেই আমার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস তোমার প্রতি আমার আছে। এই বান্দার বলাটা, এই বান্দার আকুতিটা, এই বান্দার মিনতিটা আল্লাহর দরবারে যখন এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ পাক বলে, বান্দারে তোর তওবা কবুল করে নিলাম, তোর তওবা কবুল করে নিলাম। যা বান্দা যা, 1 কোটি 10 কোটি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বাম কাদের ফেরেশতাকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম, ও ফেরেশতা, আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মোচন করে দিয়েছি, তুমিও ফাইলটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ।